This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হবে প্রতিবেশী রাষ্ট্রের দিকেও, কারণ সেখানেও ধুন্ধুমার। বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এবার শান্তি ফেরার আশায় বুক বাঁধছে বাংলাদেশ। একই আশা সীমান্তের এপারেও, কারণ প্রতিবেশী দেশের পরিস্থিতি উত্তাল হলে তার প্রভাব ভারতের উপরেও তো পড়বে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য 4096 কিলোমিটার, তার অনেকটা অংশেই কাঁটা তারের বেড়া। আর সেখানে সেই বেড়া নেই, সীমান্তের একটা দীর্ঘ অংশ নদী বয়ে গিয়েছে, ফলে সীমান্ত সুরক্ষা খুবই চ্যালেঞ্জের কাজ। বাংলাদেশে গত কয়েকদিনে অশান্তির কারণে সীমান্তে চাপ বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। অবশেষে ঢাকায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে একটা পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। বিগওয়ালে আপনাদের একটু দেখাই কি বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার আশা করছি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই তার বক্তব্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটাই উঠছে যে নতুন সরকার গ্রহণের পর প্রশ্নটা তুলছে বাংলাদেশের জনতার একটা অংশের ভারত বিরোধিতা ও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ছবিগুলো সামনে আসছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে স্বাধীনতা। সবাই ভাই বোন। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে এমন বার্তাই দিচ্ছেন ইউনূস। কিন্তু সত্যিই কি সেটা হবে? গত কয়েকদিন থেকে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতির ছবি গোটা বিশ্বের সামনে উঠে এসেছে, সেটা পাল্টে ফেলা সহজ? প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আগের মতোই, কিন্তু সেই হাত কি ধরবেন বাংলাদেশের নতুন প্রধান? কিছুদিন আগেই এক বেসরকারি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে ভারত নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ইন্টারভিউয়ে তিনি যা বলেছিলেন তার কয়েকটি উক্তিতে চোখ রাখা যাক। আমি খুব আহত হয়েছিলাম যখন ভারত বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত শুধু একজন ব্যক্তিকে সমর্থন করতে চেয়েছিল। ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের প্রধান। ইউনূসের সুরে সুর মিলিয়ে গলা আরও চড়িয়েছে বিএনপি। খালেদা জিয়ার শিবিরের সংখ্যালঘু নেতা গয়েশ্বর রায় বলেছেন, আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদদ দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয়। ঠাড়ে ঠোড়ে কি বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ? বাংলাদেশের যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানের ছবি আমরা দেখছি, সেক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ যেভাবে পুঞ্জীভূত ছিল, সেই কারণেই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে নয়াদিল্লির আশ্রয় দেওয়াকে কোনোভাবেই যে ভালো চোখে দেখবে না, সেই বিষয়টাও স্পষ্ট। পরিবেশ, পরিস্থিতি সব কিছুর সঙ্গেই পররাষ্ট্রনীতি কেন, যে কোনো নীতি বদলায়, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে কোনোভাবে ভারতের পররাষ্ট্রনীতি বদলাবে কিনা, এখন সেই প্রশ্নই সব থেকে প্রাসঙ্গিক। হাল আমলে ভারত বিরোধী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। চলতি বছরের শুরুতেই ভারত বয়কট আন্দোলন, ইন্ডিয়া আউট, ভারতে উৎপাদিত পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্যেও চোখে টেনেছে এই পোস্টার। ছাত্ররা যদি রাজাকার, দেশ কার? ইন্ডিয়ার। এখন প্রশ্ন, ভারতের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত বাংলাদেশ কিভাবে গ্রহণ করবে? তার থেকেও বড় প্রশ্ন, ভারতকে সঙ্গে না নিলে বাংলাদেশের পথ চলা খুব একটা সহজ হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন খাতে বইবে সেটা নিয়ে নানান জল্পনা কাজ করছে। এর সঙ্গেই আছে আরও একটা বিষয়, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ। বাংলাদেশের বিরাট অংশের সংখ্যালঘু ভারতের সীমান্তে ভিড় জমাচ্ছেন।
প্রাণে বাঁচতে ভারতে ঢোকার চেষ্টা করছেন। সেই ছবি রোজই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে। বিষয়টি নিয়ে এদেশের সরকার যে উদ্বিগ্ন তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে বার্তা দিয়েছেন। সংসদে এ বিষয়ে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার কমিটি গঠন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজরদারির জন্য এই বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সরকার, প্রশাসন এবং সেনার সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিটি। এক্স হ্যান্ডেলে এই কথাই পোস্ট করে আজ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বার্তা যেমন একদিকে আবেদন, অন্যদিকে তেমনই কড়া অবস্থান বলেও মনে করছে আন্তর্জাতিক মহল। এদিকে কাঁটাতারের ওপারে অপেক্ষায় রয়েছেন শয় শয় মানুষ। যে কথা বলছিলাম, আমরা ছবি দেখছি প্রায় প্রত্যেক দিন। কাঁটাতারের এপারে বন্দুক হাতে পাহারায় সীমান্তরক্ষী বাহিনী। ভারত বাংলাদেশের সীমান্তে এটাই এখন রোজকার ছবি। অশান্ত বাংলাদেশের গন্ডগোলের আঁচ যাতে কোনোভাবে ভারতে না ছড়িয়ে পড়ে, তার জন্য ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে বিএসএফ। এবার উদ্যোগ নিল রাজ্য পুলিশও। ভারতে থাকা ছিটমহলের বাসিন্দাদের সতর্ক করেন পুলিশ আধিকারিকরা। শেখ হাসিনার দেশ ছাড়ার 3 দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তারপরও আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। জায়গায় জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রাণে বাঁচতে ভারত বাংলাদেশ সীমান্তে বহু বাংলাদেশি নাগরিকদের ভিড়। তারা ভারতে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। যদিও এই পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে বিএসএফ। কোনোভাবে যেন অনুপ্রবেশ না ঘটে তার দিকে নজর রাখছে তারা। তাই সীমান্তের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবার উদ্যোগী পুলিশ। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উত্তর বড় হলদিবাড়ির ছিটমহলের বাসিন্দাদের অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেন পুলিশ আধিকারিকরা। 2015 সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের পর ভারতে আসে 96টি পরিবার। তাদের জন্য উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গ্রামে পার্মানেন্ট সেটেলমেন্ট ক্যাম্প তৈরি করে রাজ্য সরকার। বর্তমানে সেখানে বসবাস করেন 600 জন মানুষ। তাদের আত্মীয় স্বজনরা এখনো বাংলাদেশে থাকেন। অভিযোগ, প্রতিদিন সেখানে অত্যাচারের মুখে পড়তে হয় তাদের। তাই সেখানকার অত্যাচারিত হিন্দুদের ভারতে নিয়ে আসা হোক, দাবি ভারতে থাকা ছিটমহলবাসীর। তবে এই দাবিতে যাতে তারা আন্দোলনে নামতে না পারে তাই ছিটমহলবাসীদেরকে সতর্ক করল জেলা পুলিশ প্রশাসন। পুলিশ তো আসলে কোনো হট্টগোল করেন না, ওদিকে বিচার ওদিকে করবে, ওদের আমাদের প্রশাসন আমাদের ওদিকে কোনো পরিস্থিতি করতে পারবো না। তো আমাদের অফিসার থাকবে, বেটি আছে, ভাতিজি আছে। ও তো বলছে যে আমরা তো খুব চিন্তিত আছি। ছিটমহলবাসীদের সাথে কথা বললেন কেন? ওয়াই? এমনি আমাদের রুটিন যেটা আছে। শুনেন, আমি অ্যাকচুয়ালি বাইট দিতে পারি না। মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজিপাড়া ঘাট এলাকায় চলছে টহলদারি। সীমান্তবর্তী এলাকায় যারা চাষের কাজে যাচ্ছেন তাদের পরিচয়পত্র দেখার পরই অনুমতি দেওয়া হচ্ছে। ঝামেলা হচ্ছে বলতে হলে যে মানুষের সব ডকুমেন্ট কাজ ছবি আপডেট নেয়, তাকে আপডেট করে আসতে বলছে তোর আগে যা ছিল এখন আমরা ছেড়ে ওখানে একাত্তর লাইনে যা। সীমান্তে নিরাপত্তা বাড়াতে আগে থেকেই সেনা জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশি নাগরিক সীমান্তে ভিড় করায় আরও বেশি তৎপর হয়েছে বিএসএফ। তারা সীমান্তের বাসিন্দাদেরও সতর্ক করে দিয়েছে। নিরাপত্তারক্ষীদের স্পষ্ট বার্তা, কোনো এলাকায় সন্দেহজনক কিছু দেখলেই তাদের খবর দিন। ভারতে কোনো প্রকারেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।